রিয়েলমির নতুন খেলোয়াড় কিন্তু মার্কেটে চলে আসছে, রিয়েলমি 12 প্রো প্লাস। সো এই ফোনটি কিন্তু একদমই আপডেট, মানে রিয়েলমি কোম্পানির কিন্তু একদম লেটেস্ট ফোন এই রিয়েলমি 12 প্রো প্লাস। মানে এতদিন কিন্তু রিয়েলমি 11 চলছিল, বর্তমানে রিয়েলমি 12 চলে আসছে। সো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরেকটি কথা, যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলেই সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। ফোনটির রিয়ার প্যানেলটি দেখতে কিন্তু আসলে অসাধারণ। মানে ফোনটির রিয়ার প্যানেলে কিন্তু ভিগান লেদার ব্যবহার করা হয়েছে, যার মাঝখান থেকে গোল্ডেন কালারের একটি লাইন চলে গেছে, যে কারণে ফোনটি দেখতে আরও সুন্দর লাগছে। এবং রয়েছে একটি সার্কেল ক্যামেরা, এবং ক্যামেরা মডিউলেও কিন্তু গোল্ডেন কালারের লাইন ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটির রিয়ার প্যানেল কিন্তু দুই সাইড দিয়ে হালকা কার্ভ, যে কারণে ধরে হ্যান্ডসাম ফিলটা অনেক সুন্দর পাবেন। ফ্রন্টও কিন্তু হালকা কার্ভ, এবং প্রোটেকশনের জন্য রয়েছে কিন্তু আসই গ্লাস ডিটিএস স্টার 2 এর প্রোটেকশন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম আউটডাউন বাটন এবং একটি পাওয়ার অফ বাটন, এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপরে রয়েছে একটি স্পিকার এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং নিচের দিকে রয়েছে স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, সিম ট্রে এবং মাইক্রোফোন, এবং সাথে রয়েছে 6.7 ইঞ্চি ডিসপ্লে, এবং ওয়েট হিসেবে রয়েছে কিন্তু 198 গ্রাম। তবে 198 গ্রাম ওয়েট হওয়ার কারণে, মানে লাইট ওয়েট হওয়ার কারণে কিন্তু অন হ্যান্ড ফিল খুব ভালো পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং সাথে কিন্তু আরও প্রোটেকশনের জন্য, মানে ধুলোবালি বা পানি থেকে প্রোটেকশনের জন্য রয়েছে কিন্তু IP65 এর রেটিং। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.7 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের কার্ভ ওএলইডি প্যানেলের ডিসপ্লে, সাথে থাকছে কিন্তু 120 Hz হাই রিফ্রেশ রেট, এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 950 নিটস পিক ব্রাইটনেস। এবং 950 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে মানে ডিরেক্ট সানলাইটেও কিন্তু মোটামুটি ভালো একটি আলো পাবেন, মানে ব্রাইটনেস জনিত কোনো ঘাটতিই পাবেন না। এবং ফোনটির চিন এবং বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন এবং বেজেল কিন্তু একদমই ন্যারো করা হয়েছে, যার কারণে দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। মানে ডিসপ্লেটার কোয়ালিটি জাস্ট অসাধারণ লাগছে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনের 2 প্রসেসরটি, যেটি একটু অক্টাকোর প্রসেসর। এবং এই ফোনটি কিন্তু মার্কেটে 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, মানে 8 জিবি র্যামের সাথে 128 জিবি স্টোরেজ, এবং আরেকটি ভেরিয়েন্ট 8 জিবি র্যামের সাথে 256 জিবি স্টোরেজ, এবং আরেকটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন 12 জিবি র্যামের সাথে 256 জিবি স্টোরেজ, যার র্যাম টাইপ হিসেবে থাকবে LPDDR5X, এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকবে কিন্তু UFS 3.1। সো র্যাম এবং স্টোরেজ কিন্তু খুবই শক্তিশালী পেয়ে যাচ্ছেন। ব্যাটারি সেকশনে রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য রয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই ফাস্ট চার্জারটি দিয়ে কিন্তু খুবই দ্রুত এই ফোনটিকে চার্জ করে ফেলতে পারবেন। এবং এই ফোনটিকে চার্জ করে, মানে যদি ফুল চার্জ করে, যদি নর্মাল ইউজ করেন, সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে স্ক্রিন অন টাইম 7 থেকে 7.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে কিন্তু অ্যান্ড্রয়েড 14, মানে একদম লেটেস্ট অপারেটিং সিস্টেম পেয়ে যাচ্ছেন। এবং ইউআই হিসেবে রয়েছে রিয়েলমি ইউআই 5.0, যাতে কিনা 2 বছরের মেজর আপডেট রয়েছে এবং 3 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে। এবং প্রোটেকশনের জন্য রয়েছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, মানে টাচ করার সাথে সাথেই কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। কানেক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে কিন্তু সবগুলোই পেয়ে যাচ্ছেন, মানে 5G, ডুয়েল 4G ভোল্ট, ব্লুটুথ 5.0, ওয়াইফাই 6, মানে এভরিথিং, সবগুলো কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন। তবে এনএফসি এবং আইআর ব্লাস্টার কিন্তু থাকছে না, মানে এটা খুবই একটি দুঃখজনক বিষয়, যেহেতু এত লেটেস্ট একটি ফোন, মানে একদম আপডেট ফোনটি, এবং প্রাইসও কম না, মোটামুটি ভালোই প্রাইস। এখন প্রাইস বলবো না, যেহেতু নতুন একদম আসছে, প্রাইস কিন্তু আপ ডাউন করবে স্বাভাবিক, তাই প্রাইসটা এখন বলতেছি না। তবে এই প্রাইসে আইআর ব্লাস্টার, এনএফসি এগুলো থাকা উচিত ছিল। রিয়ার প্যানেল রয়েছে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি 50 মেগাপিক্সেলের একটি শুটার, যার সেন্সর হিসেবে রয়েছে সোনি IMX890 সেন্সর। এবং এই ক্যামেরাটিতে কিন্তু ওআইএস সাপোর্ট রয়েছে। তবে আমরা সকলেই জানি যে ওআইএস সাপোর্ট থাকলে ভিডিও করার সময় যদি ফোন নাড়াচাড়া করেন অথবা হাঁটাহাঁটি করে ভিডিও করেন, সেক্ষেত্রে ভিডিওতে শেকি ভাবটা খুবই কম আসে, মানে অনেকটাই স্মুথ একটি ভিডিও পাওয়া যায়। সাথে রয়েছে 64 মেগাপিক্সেল একটি ফেরিস্কোপিক লেন্স, যার সেন্সর হিসেবে রয়েছে অমনিভিশন 4B। এটি দিয়ে কিন্তু আপনারা 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং 6x পর্যন্ত ইন সেন্সর জুম করতে পারবেন, এবং সর্বোচ্চ 120x পর্যন্ত জুম করতে পারবেন। এবং সর্বশেষ রয়েছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর। এবং এই ফোনের মেন ক্যামেরা দিয়ে, মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এ। এবং এই ফোনটির ফ্রন্টে রয়েছে কিন্তু 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, তাতে সেন্সর হিসেবে রয়েছে সোনির IMX615 সেন্সর।
সো বন্ধুরা, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে।